জান্নাতীবাসীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে। আল্লাহ তাআলা জান্নাতীবাসীদের নিয়ামত হিসাবে হুরদের দিয়েছেন। হুরদের সাথে সহবাস জান্নাতীবাসীদের অন্যতম একটি বড় নিয়ামত, যা বেহেশতবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে। একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স ৩০ বছর হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা প্রশ্ন করেছেন, জান্নাতে কি সন্তান জন্মগ্রহণ করবে? জান্নাতীরা কিভাবে হুরদের সাথে সহবাস করবে? উত্তর হলো হ্যাঁ, জান্নাতে সন্তান জন্মাবে। যদি জান্নাতীরা চান তাহলে জান্নাতে অবশ্যই সন্তান নিতে পারবেন। আর সন্তানের বয়স হবে ৩৩ এবং জান্নাতীদের বয়স হবে ৩৩। তবে একটি প্রশ্ন থেকেই যায়, জান্নাতে যদি বীর্য নির্গত না হয় তাহলে সন্তান হবে কিভাবে? এর উত্তর শুনে আপনি অবাক না হয়ে পারবেন না। তাবেঈ হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার দেখা হয়। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছে, তেমনি আল্লাহ যদি চান তাহলে জান্নাতের বাজারে আমাদের দুজনের দেখা করাবেন। তখন সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, জান্নাতেও কি বাজার থাকবে? বললেন, হ্যাঁ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তারা তাদের আমল অনুযায়ী জান্নাতে বসবাস করবে। যার আমল যত বেশি হবে, যত উন্নত হবে, জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে। তারপর শুক্রবারের দিনগুলোতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ প্রকাশ করবেন। জান্নাতীবাসীদেরকে দেখা দেওয়ার জন্য জান্নাতের বাগানে মহান আল্লাহ তাআলা উপস্থিত হবেন। এই বাগানে অনেকগুলো মেম্বার থাকবে। নূরের মেম্বার, সোনা এবং রূপার মেম্বার থাকবে, থাকবে হীরা জহরতের মেম্বার। অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মেম্বারে সে আরোহণ করবে। তাদের মধ্যে যে কম মর্যাদার সে কস্তরী কর্পূরের মেম্বারের উপর বসবে। তারা এটা বুঝতে পারবে না যে মিম্বরে বসা লোকেরা তাদের যে উচ্চ মর্যাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। দিনের বেলায় সূর্য এবং পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার কি কোনো সমস্যা হয়? জান্নাতীরা মহান রবকে ঠিক সেইভাবে দেখতে পাবেন। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের রব সমস্ত পর্দা তুলে সরাসরি কথা বলবেন না, অর্থাৎ সবার সাথেই সেদিন কথা বলবেন। অন্য একটি হাদিসে বলা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা তাদের স্ত্রীদের সাথে দেখা করতে পারবেন। মারহাবা এবং খোশ আমদেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাকে ছেড়ে যাওয়ার সময় আপনার যে সৌন্দর্য ছিল, এই সময় আপনার সৌন্দর্য তার চেয়ে অনেক বেড়ে গেছে। তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। ইসলামী কিতাবসমূহে উল্লেখ আছে যে, একজন নেককার মহিলা যদি সে বিবাহিত হয় তবে জান্নাতে সে তার নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন, এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন। তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসবেন। এবার আসেন আপনাদের জানাবো জান্নাতে আসলে সন্তান প্রসব করবেন কিনা এবং জান্নাতে হুরদের সাথে কিভাবে সহবাস হবে। একটি হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতে সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানের বয়স হবে ৩০ বছর। অপর একটি হাদিসে রয়েছে, জান্নাতীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মেশকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে। এভাবে জান্নাতে সন্তান লাভ করবে।